শিমুলতলি জঙ্গলে অনেক সুন্দর একটি পুকুর ছিল। সেই পুকুরে অনেকগুলো হাঁস একসাথে সাঁতার কাটছিল। সেই হাঁসগুলোর মধ্যে একটি হাঁসের হঠাৎ করে ডিম দেওয়ার সময় হয়ে গেল। এজন্য হাঁসি তাড়াহুড়া করে ডাঙায় এসে ডিম দিয়ে আবার পানিতে চলে গেল। এভাবে দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। হাঁসাহাসিরা যে যার বাড়ি চলে গেল। এরপর হাসি বাড়ি ফিরে এসে বলল, আরে 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 এটা কি হলো? আমি তো নদীর পাড়ে একটা ডিম দিয়েছিলাম, ডিমটা আনতে তো ভুলেই গেছি। এখন তো রাত হয়ে গেছে, করে এখন আমি আবার ওই নদীর কিনারায় যাই, যদি কোনো পাজি শিয়াল আমাকে ধরে খেয়ে নেয়। ডিমের চিন্তায় হাসি সারা রাত ঘুমাতে পারেনি। পরের দিন সকাল হতেই হাসি রওনা দিল সেই পুকুর পাড়ের উদ্দেশ্যে। পুকুর পাড়ে গিয়ে হাসি তার ডিমটা অনেক খুঁজলো, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না যে সে কোথায় ডিম দিয়েছে। তাই সে খুঁজে খুঁজে হয়রান হয়ে অবশেষে বাসায় ফিরে এলো। হে আল্লাহ, হে আল্লাহ, এ আমার কি হয়ে গেল? আমি তো আমার ডিমকে খুঁজেই পেলাম না। আমার ডিম থেকে যে বাচ্চাটি হবে, তুমি তাকে রক্ষা করো। এই বলে হাসি কান্না করতে থাকে। এভাবে অনেকদিন কেটে গেল। সূর্যের প্রখর তাপে হাঁসের ডিমটি ফেটে হাঁসের ফুটফুটে একটি বাচ্চা বেরুলো। ওরে বাবা, ডিমটার ভিতরে কি যে গরম ছিল! বাইরে কত সুন্দর, বাইরে কত সুন্দর বাতাস, কত গাছপালা, আর কত সুন্দর আবহাওয়া, কত ফল ফুল, সবকিছুই তো ঠিক আছে, কিন্তু আমার মা কোথায়? আমি তো আমার মাকে দেখতে পাচ্ছি না। যাই তো, একটু এগিয়ে গিয়ে দেখি আমার মাকে কোথাও খুঁজে পাই কিনা। এই বলে হাঁসছানা তার মাকে খোঁজার জন্য এগুতে লাগলো। হঠাৎ পথে হাঁসের ছানার সাথে একটি হাতির দেখা হয়ে গেল। এই যে, শোনো না, তুমি কি আমার মা হও? না সোনা, আমি তোমার মা না। ভালো করে আশেপাশে খুঁজে দেখতো, তোমার মা আশেপাশেই আছে। একটু সামনে এগিয়ে গিয়ে দেখো। ও, আমি ভেবেছিলাম তুমি আমার মা। আচ্ছা, ঠিক আছে। এই বলে ছোট্ট হাঁসের ছানাটি তার মায়ের খোঁজে রওনা দিল। যেতে যেতে পথে হাঁসের ছানার সাথে আবার একটি মহিষের দেখা হয়ে গেল। তুমি কি আমার মা হও? না হাঁস ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? তুমি কি আমার মায়ের খোঁজ জানো? না না, আমি তোমার মায়ের খোঁজ জানি না, তবে তুমি খুঁজতে থাকো, নিশ্চয়ই তোমার মায়ের খোঁজ পেয়ে যাবে। এরপর হাঁসের ছানা আবারও সামনে এগোতে থাকে। কিছুদূর যাওয়ার পর হাঁসের ছানাটির সাথে একটি মুরগির দেখা হয়ে গেল। তুমি কি আমার মা হও? না ছোট ছানা, আমি তোমার মা নই। তাহলে কোথায় আমার মা? আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না কেন? ছোট ছানা, তুমি সামনে দিয়ে খুঁজতে থাকো, নিশ্চয় তুমি তোমার মাকে পেয়ে যাবে। এরপর হাঁসের ছানাটি আবারও সামনের দিকে চলে যেতে লাগলো। হাঁসের ছানা এক চড়ুই পাখির সাথে দেখা হয়ে গেল। তুমি কি আমার মা হও? না ছোট্ট ছানা, আমি তোমার মা নই, কিন্তু তোমার মা কোথায়? তুমি এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছো কেন? তখন ছোট্ট হাঁস ছানাটি চড়ুই পাখিকে সমস্ত কথা খুলে বলল। চড়ুই পাখি আর হাঁসের ছানা যখন কথা বলছিল, তখন এক দুষ্ট পাজি শিয়াল সেখান দিয়ে যাচ্ছিল, আর তাদের কথাবার্তা শুনে তাদের কাছেই চলে আসলো। তুই এই হাঁসের ছানাটি কোথায় পেলি? ওই হাঁসের ছানাটিকে আমায় দিয়ে দে, আমি ওই ছানাটিকে মজা করে খাবো। দুষ্টু পাজি শিয়াল, তুই এই মাসুম বাচ্চাটিকে খেতে চাস? তোর লজ্জা করে না? এতটুকু ছানাকে খেয়ে তোর কি হবে? এই চড়ুই, সাবধানে কথা বল। এটা হাঁসের ছানা, তোর ছানা না। তোকে ভালোই ভালোই বলছি, ছানাটি আমায় দিয়ে দে, নইলে ছানাটিকে তো খাবোই, সাথে তোকেও খাবো। দুষ্টু পাজি শিয়াল, তুই যতই আমাকে ভয় দেখাস না কেন, আমি তোকে হাঁসের ছানা কিছুতেই খেতে দেব না। চড়ুই, আবারও তোকে শেষবারের মতো বলছি, হাঁস ছানাটি আমায় দিয়ে দে। এটা কিন্তু তোর ছানা না যে একে বাঁচিয়ে দিবি। ছানাটিকে আমায় দিয়ে দে, এতেই তোর মঙ্গল হবে, বুঝেছিস? চড়ুই, তাহলে এই হাঁসের ছানাটি তুই আমাকে দিবি না? আমি এই হাঁসের ছানাকে দেব না, দেব না, দেব না। যা ইচ্ছা তোর করে নে, দুষ্টু পাজি শিয়াল। তুই এখন দেখতে থাক কি করে আমি তোর এই হাঁসের ছানাটিকে কেড়ে নিই। এই বলে যেমনই শিয়াল ওই হাঁসের ছানাটিকে ধরতে যাবে, অমনি চড়ুই পাখি তার পিছে নিয়ে উড়াল দিল।
আরে আরে, এটা কি হলো? এই বজ্জাত চড়ুই পাখিটা দেখছি হাঁসের ছানাটিকে নিয়ে উড়ে চলে গেল। এখন আমি কি করব? চড়ুই পাখি, তোকে একবার আমি হাতের নাগালে পেয়ে নেই, তারপর আমি তোকে খুবিস খুবিস করে চিবিয়ে খাবো, তখন তুই বুঝবি মজা। এরপরে দুষ্টু পাজি শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর চড়ুই হাঁসের ছানাটিকে নিয়ে তার বাসায় চলে গেল। শোনো ছোট্ট হাঁসের ছানা, আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তুমি তো তোমার মাকে খুঁজে পাওনি, তাহলে আজ থেকে আমি তোমার মা। এরপর আমি আর তুমি দুজনে মিলে তোমার মাকে খুঁজে বের করব। যদি তোমার মাকে খুঁজে পাই, তাহলে আমি তোমাকে তোমার মায়ের কাছে তুলে দেব। ঠিক আছে মা, কিন্তু এখন তো আমার ক্ষুধা লেগেছে, আমি কি খাবো? তাহলে তুমি আমার বাসায় বসে থাকো, আমি তোমার জন্য নদী থেকে কিছু মাছ ধরে আনি। এই বলে চড়ুই পাখি চলে গেল নদীতে মাছ ধরার জন্য। চড়ুই পাখি নদী থেকে কোনো মাছ ধরতে পারলো না, কারণ সে তো কোনো সাঁতার জানে না। তারপর চড়ুই পাখি নদীর চারপাশে ঘুরতে থাকলো মাছ ধরার জন্য। এইদিকে এই দৃশ্য দূর থেকে হাঁসের ছানার মা লক্ষ্য করলো। হাসি তখন চড়ুই পাখির কাছে চলে এসে বলল, কি ব্যাপার চড়ুই দিদি, তুমি হঠাৎ নদীর পাড়ে আর নদীর চারপাশে এভাবে ঘুরছো কেন? তোমাকে দেখতে তো খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো বিপদ হয়েছে নাকি? তুমি আমাকে বলতে পারো। আসলে হাসি দিদি, একটি ছোট্ট হাঁসছানাকে আজ আমি কুড়িয়ে পেয়েছি। একটা দুষ্টু পাজি শিয়াল ওকে খেতে চেয়েছিল। আমি ওই দুষ্টু পাজি শিয়ালের হাত থেকে ছানাটাকে বাঁচিয়ে আমার বাসায় নিয়ে এসেছি। কিন্তু হাঁসছানাটির নাকি অনেক ক্ষুধা পেয়েছে, তাই এসেছি নদীতে মাছ ধরতে। কিন্তু আমি তো সাঁতার জানি না, মাছও ধরতে পারি না। ও, এই ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। এই বলে হাঁস নদীতে গিয়ে অনেকগুলো মাছ ধরে আনলো। তারপর চড়ুইকে বলল, নিয়ে যাও এগুলো তোমার বাচ্চার জন্য। কিন্তু এতগুলো মাছ চড়ুই পাখি নিতেই পারলো না। তখন হাসি বলল, আচ্ছা ঠিক আছে চড়ুই দিদি, আমি এই মাছগুলি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। এরপর হাসি মাছগুলো নিয়ে হাসি চড়ুই পাখির বাসায় চলে আসলো। সেখানে এসে হাসি তো অবাক হয়ে গেল, কারণ হাঁসছানাটির চেহারা হুবহু হাসির মতো। চড়ুই দিদি, কিছুদিন আগে ওই পুকুর পাড়ে আমার একটি ডিম হারিয়ে গিয়েছিল। ডিমটিকে আমি অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও আমি ডিমটিকে খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে এটাই সেই হারিয়ে যাওয়া ডিমের ছানা। দেখো তো, ওর চেহারা আর আমার চেহারা দেখতে একই রকম। হ্যাঁ হাসি দিদি, তাই তো দেখতে পাচ্ছি। তাহলে কি তুমি ওর আসল মা? হ্যাঁ মা, আমি জন্মের পর পুকুর পাড়ে ছিলাম, তো আমি তোমাকে সেখানে দেখতে না পেয়ে আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি। আমি এখন বুঝেছি তুমি আমার আসল মা। ছানাকে খুঁজে পেয়ে হাসি অনেক খুশি হলো। চড়ুইকে ধন্যবাদ দিয়ে হাসি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে গেল এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট সোনা বন্ধুরা, এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল